হ্যাঁ আমরা ছাদে তো নাচবো, বল মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বৃষ্টি এসে গেছে, মামা আমি চলে এসেছি, বল মামা। হঠাৎ করে মামাকে খাওয়াতে বসেছি আর দেখছি যে এরকম ঝড় মতন উঠেছে, তোকে চটপট খাইয়ে নিয়ে চলে এসেছি একটু ছাদে, বাট হাওয়া পেলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো মামা, আর না বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে। কোথায় ঠাকুমা খাঁচাগুলো এই যে ঢাকা দিচ্ছে ভালো করে যাতে জল ফল না ঢোকে। না চলে এসো না, এক্ষুনি হাওয়ায় উড়ে গিয়ে চলে হাওয়াতে। ও মা এই দেখো শুনছে না একটা কথা, অনেকে বৃষ্টিতে ভিজছি। আমি তোকে দেবই না যেতে। আর মাথায় কি ফেলেছিস এগুলো? না ভিজবি না। এই দেখ শোন আমার খোলা, এখন যদি আমরা বৃষ্টিতে ভিজি আমরা পুরো স্নান হয়ে যাব। তুই কি চাইবি আর একবার স্নান করতে? না, স্নান করলে তবে ঠান্ডা লেগে যাবে, বলো কাশি হবে, কাশি হবে বাবা। ও হ্যাঁ যাচ্ছি, দাঁড়ান ডাকছে, কত জোরে বৃষ্টি হচ্ছে ভাবতো তুই। এখান থেকে হাত বাড়া, এখান থেকে হাত বাড়া। হ্যাঁ এই কাঁদছে, হ্যাঁ হ্যাঁ করে কাঁদ করছে। তো কি সুন্দর ঝাপটা আসছে না, পালিয়ে 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 ভিজে গেছে। আমরা নিচে গিয়ে ভিজবো, আমরা নিচে গিয়ে ভিজবো, আমরা নিচে গিয়ে ভিজবো। শোনা মানে তুমি আমার অবস্থাটা খালি দেখো। আমি জাস্ট জানলাটাকে খুলে দিয়েছিলাম যে হাওয়া আসছে ভালো, তা জানলাটা খোলা থাকে একটু। এমন ঝাপটা দিয়েছে পুরো মামামের জামা প্যান্ট নিচে টেডি বিয়ার সব এদিকে উল্টে গিয়ে সব ভিজে গেছে। দেখো পুরো খাটেও আমার জল চলে এসছে পুরো। দেখো যাই হোক সব এখন পরিষ্কার করতে হবে, কাজ বাড়লো আর কিছুই না। দেখো এগুলো তো আমের রুটি হয়েছে না? হ্যাঁ বৌদিরা কিছু আম এনেছিল মালদা থেকে, তোমাদেরকে আগেও বলেছি। তো সেখান থেকে কিছু আম দিয়েছিল, প্রচণ্ড পরিমাণে টক ছিল যখন পাকেনি, পাকার পরে একটু মিষ্টি হয়েছিল। বাট প্রথমবারে আমগুলো একদমই খেতে পারেনি কেউই। তখন মা এই যে আমসত্ত্ব বানিয়েছে বসে বসে, বেশ ভালো হয়েছে। আর ওই জায়গাটা যে ফুটো দেখছো না, ওইখানটাতে না কাকে না মুখ দিয়ে দিয়ে ঠুকরেছিল, তাই মাকে বললাম ওই জায়গাটা ভালো করে গোল করে কেটে বাদ দিয়ে দাও। তো বাদ দিয়ে দিয়েছে। এবারে চলো সুন্দর করে পিস পিস করে নেওয়া যাক, বেশ যেরকম দোকানে বিক্রি হয় না আমসত্ত্বের মতন, ঠিক ওই রকম। চলো দেখি কত সুন্দর পিস করতে পারি। আর সোনা মা যা ডিস্টার্ব করছে সেটা বলে বোঝানোর মতন না। যেহেতু এটা থালার মধ্যে ছিল, একটা গোল আকার নিয়ে নিয়েছিল থালার, তো সেই জন্য আমি গোল আকারটা যতটা পেরেছি কেটে সাইড দিয়ে বাদ দিয়েছি। আর এই যে চওড়া চওড়া করে বেশ একটা সুন্দর লম্বা লম্বা পিস বের করে নিয়েছি, বেশ সুন্দর লাগছে। তো মাঝখান থেকে আমি এটা কেটে ছোট করে নেবো, বেশি বড় রাখার দরকার নেই, কেননা এটা আমি বিক্রি করতে যাব না, আমরা বাড়িতেই খাবো। দেখো থিকনেসটা কিন্তু বেশ ভালো এসছে, এটা কিন্তু বেশ মোটা সোটা হয়েছিল আমসত্ত্বটা। ওই আমসত্ত্বটা একটু পাতলা হয়েছে, বাট এটার কিন্তু বেশ মোটা ছিল। তো যাই হোক চলো ওটাও সুন্দর করে ঠিক এইভাবে কেটে নেব। কেটে তো নেবো, কিন্তু তোমরা বলো কে কে তোমরা আমসত্ত্ব তৈরি করতে পারো।
বাট এটা কিভাবে তৈরি করেছে সেটা আমি একদমই জানি না। পরে শুনলাম ওই আমটাকে ভালো করে মিক্সিতে করেছিল, তারপরে ওটার রসটাকে চিনির সাথে কি বললো কড়ার মধ্যে নেড়ে নিয়েছে, তারপরে থালার মধ্যে তেল দিয়ে ওটাকে দিয়েছে। যাই হোক, আমি ঠিক রেসিপিটা জানি না, তোমরা কারা কারা জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরের বারে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো যখন মা আবার করবে। তো চলো এটাকে এবারে সুন্দর করে ভাগ করে টিফিন বক্সে রাখা যাক। রাখবো তো অবশ্য, কিন্তু তার আগে 3 ভাগে এটা ভাগ হবে। একটা ভাগ যাবে মিমিদের বাড়িতে, মানে যারা পাঠিয়েছিল আমগুলো তাদের বাড়িতে, মানে অল্প করেই পাঠাবো জাস্ট টেস্ট করার জন্য, মানে কেমন হয়েছিল সেটার জন্যই। আর একটা যাবে হচ্ছে আমার বাপের বাড়িতে। সব জিনিসটাই এই 2 বাড়িতে না পাঠালে আমাদের একদমই হয় না। আর বাদ বাকিটা যাবে বলতে পারো আমাদের পেটে। সেটার জন্যই টিফিন বক্সে এই যে তুলে নিচ্ছি, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এইগুলো কালকে রনি সব ওই বাড়িতে পৌঁছে দেবে, মানে মিমিদের বাড়িতে আর আমাদের বাড়িতে। আর এই যে একটুখানি রাখলাম টেস্ট করার জন্য, কেমন হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি মুখে দিয়ে দেখিনি। তো টেস্ট করবো আর রিভিউটাও দেবো যে কেমন হয়েছে। চলো, জাস্ট গালে দিয়েছি যে কেমন হয়েছে তোমাদেরকে বলবো। ওদিক থেকে শ্রী দেখে নিয়েছে যে আমি আমসত্ত্বটা খেয়েছি, ওকে দিইনি, ব্যাস খুঁজে গেছে খুব জোর। তারপরে আবার বের করে ওকে দিই, তারপরে তোমাদের সামনে আবার আসি ভিডিওতে। তো এটা সত্যি দারুণ ছিল, খুবই সুন্দর হয়েছে, মানে জাস্ট ফাটাফাটি বলতে পারো। হ্যাঁ, একটাই একটু প্রবলেম হয়েছে কি, যে তেলটা দিয়েছিল না, তেলটার একটু হালকা গন্ধ লাগছে, মানে ওই সর্ষের তেল দিয়ে দিয়েছিল মা ভুল করে। যদি সাদা তেল দিত না এই গন্ধটা আসতো না। তো যাই হোক, বাট এছাড়া কিন্তু খুব সুন্দর হয়েছে। মা প্রথমবার ট্রাই করেছে, তাতে যে এত সুন্দর হয়েছে সেটা বলার মতন না। তো যাই হোক, তোমরা কে কে বানাতে পারো আমসত্ত্ব অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে মায়ের হাতে তৈরি করা আমসত্ত্ব, মানে বাড়িতে তৈরি করা আমসত্ত্ব আমি এই ফার্স্ট টাইম খেলাম। আর তার সাথে আমি বাইরের ওয়েদারটা দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। আকাশটা পুরো মেঘ করে এসছে কালো হয়ে, ওই ঝমঝমিয়ে কিছুক্ষণ বৃষ্টি হলো, তারপর থেমে গিয়েছিল, বাট রোদ্দুরটা আসেনি, কিন্তু একটা ঠান্ডা ভাব এসেছিল, বেশ ভালো লাগছিল। আর সোনামা এদিকে খেলা করতে ব্যস্ত, আমার কোনো কথা শুনছে না। ওর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু শোয়ার টাইম। ওকেই আমি বলেছি এটা রেখে দিয়ে আসতে, তো দেখো খালি কীরকম তুলে নিয়ে দৌড়েছে এটাকে। এটা একদম হালকা শোলার মতন গো, সেজন্যই ও নিয়ে যেতে পারছে, নাহলেও নিয়ে যেতে পারতো না। ভেবো না যে খুব ভারী। তো যাই হোক, তো মোটামুটি আজকের ভিডিও কিন্তু আমার এখানেই শেষ হচ্ছে, কেননা আজকের মুডটা আমার একদম অফ ছিল একটা অন্য একদম পার্সোনাল কারণে। তো সেই জন্যে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, তো ভালো লাগছিল না। হয়তো এই ভিডিওটা শ্যুট করতাম না যদি না এই ঝড় বৃষ্টিটা আসতো। আর তার সাথে আমসত্ত্বটা আমার মাথাতেই ছিল না করার কথা। তো আমার শ্বশুরমশাই এসে বলছে যে যা ওই ঘরে যা, মা আমসত্ত্বটা বানিয়েছে, ওটা গিয়ে ভিডিওটা করবি না তুই ভিডিও। তারপরে গিয়ে আমি ভিডিওটা করলাম। মানে সবাই চেষ্টা করে যাতে আমার মুডটা ভালো হয়। আর ভিডিওটা বানানোর জন্য আমাকে সবাই বলতে থাকে যে ভিডিও বানা, কেন বানাচ্ছিস না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সবার জন্যই আমার ভিডিও বানানো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।